হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা পেপালে হইতেছে ডলার লোড করবেন, ঠিক আছে। আর ট্রাস্ট ডলার থেকে কীভাবে পেপালে আপনি ডলার আনবেন, এই বিষয়টা আমি দেখাবো আজকে। সো আমি যে 4 সপ্তাহ আগে যে এই ভিডিওটা দিয়েছিলাম, সো যারা এই ভিডিওটা দেখেন না এটা দেখে নেবেন। এটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে পেপাল থেকে ফ্রিতে মাস্টার কার্ড নিতে হয়। সো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে মাস্টার কার্ডে ডলার ঢোকাবেন, ঠিক আছে। ট্রাস্ট ডলার থেকে ডিরেক্ট আপনি ওখানে ঢোকাতে পারবেন, কিংবা কীভাবে বিকাশ থেকে ঢোকাবেন সেটা আমি বলে দেবো। সো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেলটা অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সো আমি ডিরেক্ট আমার পেপাল অ্যাকাউন্টে চলে আসলাম, পাইপাল। ওকে, সো এখানে আসার পরে এই যে এখানে অ্যাড মানিতে ক্লিক করতে হবে। সো A to Z প্রসেস দেখা দেবো, বিগিনার থেকে এক্সপার্ট সবাই করতে পারবেন। সো এখান থেকে ক্যাশ আছে, এই ক্যাশ মানে এখান থেকে আপনি ডিরেক্ট বিকাশ থেকে করতে পারবেন। সো ক্যাশটা ফার্স্ট অফ অল দেখা দিই। সো ক্যাশের উপরে ক্লিক করলাম। ক্যাশের উপরে ক্লিক করলে এই যে এখানে হইতেছে আপনার, সো ক্যাশে ক্লিক করলে মূলত আপনার এখানে আপনার লোকেশনের পাশে যে ডিলারগুলো আছে তাদের নামগুলো দেখাবে, ঠিক আছে। সো ক্যাশে মেবি না করাই বেটার, ঠিক আছে। সো আমি ব্যাক চলে এসেছি। ব্যাক আসার পর এখানে দেখেন আরেকটা আছে ম্যানুয়াল ব্যাঙ্ক ট্রান্সফার। এখানে ক্লিক করলে তাদের যে ব্যাংকের যে ইগুলো মানে ডিটেলস সেটা চলে আসবে। এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে এই যে, ঠিক আছে। দেন এখানে আমি ব্যাকে ক্লিক করে দিব। দেন এটা রিসিভ ফ্রম বাইন্যান্স, আপনি ডিরেক্ট বাইন্যান্স থেকেও করতে পারবেন। কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে আপনার এটা এই যে ইউএসডিটি অ্যামাউন্টটা দিবেন। দেন এইতেছে বাইন্যান্স অ্যামাউন্ট। সো ওকে, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। সো বাইন্যান্সে একটা মানে নিজের অ্যাকাউন্ট যেহেতু এটা না কানেক্ট করাই বেটার, বাইন্যান্সটাও আমি সাজেস্ট করি না, কারণ বাইন্যান্সে নিজের অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে। সো ওইটা বেটার মনে করেন। দেন ডেবিট কার্ড দিয়ে বলতে পারবেন। দেন কিউআর কোড, ঠিক আছে। সো কিউআর কোডে ক্লিক করলে এখানে ক্লিক করে দেখি। সো কিউআর কোডে ক্লিক করলে কিউআর কোডে মেবি কোনো সিক্রেট কোড থাকে, ওইটা কি স্ক্যান করে করতে পারবেন। সো দেন লাস্ট আছে ক্রিপ্টো ওয়ালেট। সো ক্রিপ্টো ওয়ালেট দিয়ে আমরা মূলত করব, ডিরেক্ট আপনি এই ট্রাস্ট ওয়ালেট থেকে ডিরেক্ট নিতে পারবেন, ঠিক আছে। সো ক্রিপ্টো ওয়ালেট থেকে করার জন্য ফার্স্ট অফ অল আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করতে হবে, তার জন্য ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। সো ট্রাস্ট ওয়ালেট আসার পরে আপনার কী করবেন, এই যে নিচে সেটিংয়ে ক্লিক করবেন, ঠিক আছে। নিচে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এই যে এখানে এই জায়গা থেকে মানে ফার্স্ট অফ অল ইন্টারফেস আপনার এরকম আসবে না, ফার্স্টে ক্রিয়েট ওয়ালেট একটা অপশন আসবে, ওই জায়গা থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। সো আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ফার্স্টে। দেন এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি একটা পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সো আমি এক্সাম্পলের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। ওকে, সো দেন এইগুলো চেক ইন করে নেবেন। চেক ইন করার পর এই যে এখানে দেখেন না কোড দিছে, মেবি স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে, এই কোডটা আপনি কপি করে নেবেন। সো আমি কোডটা কপি করে কোনো জায়গায় সেভ করে নেবেন, মাসবি এই 12 ডিজিটের যে কোড, এটা কপি করে না মাসবি সেভ করে রাখবেন, এটা কিন্তু আপনার ওয়ালেটের পাসওয়ার্ড। সো আমি এই কোডটা কপি করার পরে এক জায়গায় সেভ করে নিচ্ছি। সো সবগুলো মিলানো হয়ে গেলে দেন নিচে দেখবেন ডাউন অপশন পাবেন, ডানে ক্লিক করবেন, হয়ে যাবে ওয়ালেট ক্রিয়েট করা। সো ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা এখানে যে কিছু অ্যাড থাকবে, আপনার কিছু অ্যাড করে নেবেন, এখানে ক্লিক করবেন। সো এই জায়গায় ক্লিক করার পরে লিখবেন ইউএসডিটি, ঠিক আছে। ইউএসডিটি এই যে TRC20 আছে, ERC20 আছে, আরেকটা আছে BIP20, BIP20টা অন করে নেবেন, BB20, ঠিক আছে। এই যে এটা বাইন্যান্স স্মার্ট চেনের। সো আপনার এই যে BIP20টা অন করে নেবেন, এই যে এখানে BIP20, ঠিক আছে, এটা অ্যাড করে নেবেন ওয়ালেটে। এই যে BIP20, TRC20 আর ERC20, সো আপনার এটা অ্যাড করে নেবেন। সো এটা অ্যাড করার পরে এখন এখানে আপনার ব্যালেন্স আনতে হবে। আপনি মূলত কারো কাছ থেকে যদি ইউএসডিটি কিনতে চান তাহলে সে আপনাকে TRC20 ইউএসডিটি দেবে, কারণ এটাই মূলত ইউএসডিটির মেন বলা যায়, ঠিক আছে। সো আপনি যদি কারো কাছ থেকে ইউএসডিটি কেনেন তার কাছ থেকে কনফার্ম করে নেবেন ইউএসডিটি BIP20, এই যে BIP20 ইউএসডিটি আপনার লাগবে, এটা কনফার্ম করে নেবেন তার সাথে। আর আপনি তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, এই যে স্মার্ট চেন, ঠিক আছে। স্মার্ট চেন আপনি এই স্মার্ট চেনও কিনতে পারেন। স্মার্ট চেন কেনার পর আপনি করবেন কি, আর ডিরেক্ট আপনার ব্রাউজারে যাওয়ার পর এখানে এটা সোয়াপ করে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা আমি দেখা দেবো। ফার্স্ট অফ অল এই যে এখানে আমি কিছু ইউএসডিটি আনতেছি।
সো এখান থেকে আপনি এটা নেবেন কীভাবে, এর উপরে একটা ক্লিক করবেন, দেন এখানে এই রিসিপি ক্লিক করবেন। রিসিপি ক্লিক করলে এই যে আপনার ওয়ালেট অ্যাড্রেস, এটা কপি করার পরে আপনি এখান থেকে কিনবেন। অ্যান্ড মাস্ট বি বলবেন BIP20 USDT যদি আপনি পাইপ্যালে ডিপোজিট করতে চান, ঠিক আছে। সো আর আপনার যদি এই বাইন্যান্স মার্চেন্ট কিনেন তাহলে আপনার কোনো BIP20 বলতে হবে না, আপনি জাস্ট বলবেন বাইন্যান্স মার্চেন্ট BIP20 নেটওয়ার্কে যেটা, ওইটা কিন্তু বাইন্যান্স মার্চেন্ট। সো দেন এখানে এটা কেনার পরে এটা আপনার এই ব্যালেন্সে চলে আসবে, এটা আপনি সেম রিসিপি ক্লিক করলে অ্যাড্রেস পেয়ে যাবেন। দেন আপনি যদি এই যে এটা থাকে আপনার ওয়ালেটে, এটা যদি কিনেন তাহলে আপনি ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে একটু নিচে আসবেন, এই যে এইটা একটু স্লাইড করবেন, ঠিক আছে, এইভাবে স্লাইড করবেন। সো নিচে আসবেন, এই যে ডিফাই চলে আসবেন। ডিফাই আসার পরে এই যে প্যানকেক সোয়াপ, এখানে ক্লিক করবেন। সো এইসব ডিটেলস যদিও আমার বলার দরকার নেই, কারণ এইসব অনেকেই জানে যারা আমার সাথে কাজ করে, তাও যারা নিউ আছে তাদের জন্য বলতেছি। সো এখানে আপনি এই বিএনবি এটা সিলেক্ট করে রাখবেন, দেন নিচে এটা সিলেক্ট করবেন হচ্ছে ইউএসডিটি। সো এই যে ইউএসডিটি এটা সিলেক্ট করবেন অ্যান্ড আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো এখান থেকে এই ট্রাস্ট ওয়ালেট, দেন কানেক্ট। ওকে, কানেক্ট ক্লিক করলে এরকম ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনার অ্যামাউন্ট লিখবেন, কত লাগবে, আপনি সাপোজ $5 লাগবে, সো আপনি $5 লিখবেন। লেখার পর এখানে আপনার যদি ব্যালেন্স থাকে এখানে সোয়াপ অপশন চলে আসবে, ঠিক আছে। এই যে ব্যালেন্স থাকলে এখানে সোয়াপ অপশন চলে আসবে, সোয়াপ করে নেবেন। প্রথমে ইনেবল সোয়াপে ক্লিক করবেন, কিছু ফি লাগবে বাইন্যান্স মার্চেন্টের, দেন সোয়াপে ক্লিক করবেন। আর সোয়াপে ক্লিক করলে আপনার এটা সোয়াপ হয়ে যাবে। সো মূলত এইভাবেই এটা করতে হয়। আর আপনি দেন কাজ হয়ে গেলে এই ডিসকানেক্ট করে দিবেন। ওকে, সো এইভাবে মূলত করতে হয়। সো আমি এখানে কিছু আমার এই দেখেন 5 USDT অলরেডি কিন্তু আনছি, ঠিক আছে। সো আমি একবার রিফ্রেশ দিয়ে দেখাই আপনাকে, এই যে সো 5 USDT কিন্তু আনছি, এটা কিন্তু BIP20 নেটওয়ার্কের। সো এটা এখন মূলত ডিপোজিট করবো এই জায়গায়, পাইপালে লোড করবো, ঠিক আছে। তার জন্য আপনার এই বাইন্যান্স মার্চেন্টে কিছু ফি লাগবে, তার জন্য আমি এখানে বাইন্যান্স মার্চেন্টেও কিছু ফি নিয়ে আসছি। সো বেশ এই দেখেন এখানে আমি এখানে টোটাল 5 USDT আনছি অ্যান্ড এখানে বাইন্যান্স মার্চেন্টও নিয়ে আসি। এটা আপনি মূলত রিসিভিং অ্যাড্রেস থেকে আনছি। সো তাও যদি কারো কোনো কোশ্চেন থাকে, হইতে পারে কারো কোশ্চেন আছে, তারা কী করবেন, কমেন্ট করবেন কিংবা টেলিগ্রাম চ্যানেলে নক দিবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওই জায়গা থেকে আপনারা আমাকে নক দিতে পারেন। সো এখন আমি পাইপ্যালে চলে আসবো। সো আমি পাইপ্যালটা ওপেন করে নিলাম, অ্যাপসটা। ওকে, সো আমি অ্যাপসটা ওপেন করলাম। দেন এই জায়গায় অ্যাড মানি এখানে ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পর এখানে ক্রিপ্টো ওয়ালেট সিলেক্ট করে দিব। ক্রিপ্টো ওয়ালেট সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। দেন এখানে বাইন্যান্স মার্চেন্ট আছে, মেবি আর কোনো নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই। ওকে, সো এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবো। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে ট্রাস্ট ওয়ালেট শো করবে, ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিবেন। ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দেওয়ার পর এখানে কানেক্টে ক্লিক করে দেবেন। সো কানেক্টে ক্লিক করলে দেখেন কানেক্ট হয়ে গেছে। দেন এখন নেক্সটে ক্লিক করবেন, নিচে নেক্সটে ক্লিক করলে দেখেন আপনার অ্যাকাউন্ট শো হবে। দেন এখানে কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে। কনফার্মে ক্লিক করলে এখন ইউএসডিটি ব্যালেন্স। সো এখানে আমার টোটাল 5 USDT আছে, আমি 5 USDT দিয়ে দিব, ঠিক আছে। মিনিমাম কিন্তু 5 USDT, দেখেন আমি দেখাচ্ছি আপনাকে। সো এই জায়গায় আপনার মিনিমাম, ঠিক আছে, 5 USDT কিন্তু এই দেখেন, এখানে যদি এই দেখেন মিনিমাম কিন্তু 5 USD, মানে আপনার মিনিমাম এই যে 5 USDT থাকতে হবে। সো আমি এখানে 5 USDT লিখে দিচ্ছি। সো এখানে 5 USDT লিখে দিচ্ছি। এখন আমি টোটাল পাবো হইতেছে 4.97 USDT, ঠিক আছে। সো দেন এখানে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করবার দেন এখন ট্রাস্ট ওয়ালেট এগেইন ক্লিক করে দেবো। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা কনফার্মেশন চলে আসবে আপনার। সো আপনার যদি আমার মতন ট্রাস্ট ওয়ালেটে কনফার্মেশন না আসে তাহলে এগেইন আপনি সব কিছু ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করে দিবেন। দেন এগেইন অ্যাপসটা ওপেন করবেন, পাইপাল। সো অ্যাপসটা ওপেন করবার দেন এগেইন অ্যাড মানি, ক্রিপ্টো ওয়ালেট, দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবে এগেইন, মানে একদম সেম প্রসেস, আগের প্রসেসগুলো ফলো করবেন। সো কন্টিনিউতে ক্লিক করবো, দেন কনফার্মে ক্লিক করবো। ওকে, সো এখন আমি এখানে 6 USDT দেবো, দেন কনফার্মে ক্লিক করবো, দেন ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবো। সো সিলেক্ট করার পর এখানে ওয়েট করতে হবে। দেখেন আমার কিন্তু কনফার্মেশন চলে আসছে, ঠিক আছে। সো এখানে 10 সেন্ট ফি লাগবে, এই দেখেন আমার 6.10 সেন্ট লাগবে, টোটাল 10 সেন্ট ফি লাগবে আর 6 USDT টপ আপ হবে। সো এখানে যদি আপনি এই দেখেন, এটা আমাদের কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখানে ডিটেলস দেখেন কমপ্লিট হয়ে গেছে, এই দেখেন। সো মূল বিষয় যেটা, আপনি যদি ট্রাস্ট রেটে কোনো প্রকার রিফ্রেশ দেন তাহলে কিন্তু আপনার কনফার্মেশনটা আসবে না। সো আপনি কোনো প্রকার রিফ্রেশ দিবেন না, ওখানে ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করলে আপনার ট্রাস্ট রেটে কনফার্মেশন আসবে, দেন কনফার্ম করে দিবেন। আর আপনার কিন্তু এই যে 10 সেন্ট বিএনবি যেটা ফি লাগলো, এটা কিন্তু মাস্ট বি আপনার লাগবে। সো আমার এটা এখনও অ্যাড হয়নি এখানে, আমি সো এখন কিছুক্ষণ ওয়েট করে নিই, দেখি আমার এটা অ্যাড হইতে কত সময় লাগে।
সো যেটা বললাম, আপনারা টেস্ট রেটে কোনো প্রকার রিফ্রেশ দিবেন না, রিফ্রেশ দিলে কিন্তু আপনার কনফার্মেশনটা আমার প্রথমবারের মতন ফেলড হয়ে যাবে। সো ওখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনার কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমার এখনও ডলারটা অ্যাড হয়নি, সো আমি এখন কিছুক্ষণ ভিডিওটা পজ করে দিই, দেখি আমার এটা কনফার্মেশন হতে কত টাইম লাগে। আর এখানে দেখেন আমার কিন্তু এই জায়গায় ট্রান্সফার হয়ে গেছে 6 USDT, ঠিক আছে। সো আমি এখন কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। সো আমি এখানে কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখেন আমার এখানে কিন্তু $5.97 USDT অ্যাড হয়ে গেছে। সো এটা অ্যাড হইতে আপনার 2 থেকে 3 মিনিট টাইম লাগতে পারে। সো আমি যে প্রসেস দেখালাম এই প্রসেস অনুযায়ী অ্যাড করবেন, তাহলে আপনারা অ্যাড করতে পারবেন। অ্যান্ড কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। সো আমি এখানে ট্রানজ্যাকশনে ক্লিক করলে এখানে দেখেন ডিটেলস দেখা যাচ্ছে, ঠিক আছে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও চ্যানেলে দেওয়া হয়। থ্যাংক ইউ।